ওয়াজে এবার চাহিদা মতো চাঁদা না দেওয়ায় এবার হামলার অভিযোগ উঠল সোনামুড়া থানার খেদাবাড়ি পঞ্চায়েতের জুলাই বাড়িতে। জানা গেছে যে থানায় মামলা এবং পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে যে ওই এলাকায় বাৎসরিক ওয়াজে চাঁদা দেওয়াকে কেন্দ্র করে পরপর ঘটে যাওয়া একাধিক ঘটনায় একের পর এক ভাবে কিন্তু তারা বিভিন্নভাবে মানসিক শিকার হচ্ছেন এবং এই ঘটনায় আইনি জালে জড়ানো হলো পরিবারের সকলকে। বাদ যায়নি বিশেষ ক্ষমতা সম্পন্ন কলেজ পড়ুয়া মেয়েও। ঘটনা সোনামুড়া থানাধীন খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের জুলাই বাড়িতে। জানা যায় যে এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন পিতা মৃত মান্নান মিয়া, তার সাথে এলাকায় জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া এক ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে মাহফিল কমিটির কিছু সদস্যদের সঙ্গে সমস্যা সৃষ্টি হয়। তার অভিযোগ যে তিনি অক্ষমতার কারণে 1000 টাকার বদলে 500 টাকা চাঁদা দেবেন বলে জানিয়েছেন, কিন্তু তখন সেই চাঁদা নেওয়া হয়নি। পরে রোজা শেষ হবার পর অন্যান্য দিনের মতো তার ভাই সাজিদ মিয়া যখন একদিন মসজিদে যান, তখন অভিযোগ রয়েছে যে নামাজ আদায় করতে যান, তখন এক প্রসঙ্গে সেই পূর্বের প্রসঙ্গ টানা হয়। অভিযোগ যে সেখানে সাজিদের সাথে মসজিদ কমিটির কিছু সদস্যের বাক বিতণ্ডা এবং হাতাহাতি হয়। পরে সেদিন ঘটনা বিস্তারিত জানিয়ে সোনামুড়া থানায় একটি অভিযোগও দায়ের করেন সাজিদের বড় ভাই জাহাঙ্গীর হোসেন। যথারীতি পুলিশ এসে ঘটনাটি প্রসঙ্গে জানতে চাইলে মসজিদ কমিটি নিজেদের মধ্যে বিষয়টি সেরে নেবেন বলে জানিয়ে দেন পুলিশকে। কিন্তু অভিযোগ যে পুলিশ যাওয়ার সাথে সাথেই নাকি পুনরায় জাহাঙ্গীর হোসেনের বাড়িতে হামলা করে সেই এলাকারই জাকির, মনির হোসেন, খালিক মিয়া সহ কমিটি দেখলাম। এই কমিটি দেখে আমাকে এরপরে ইয়া করছে, এই এমনি কেউ নামাজও রয়েছে, কেউ নামাজ আরো করিয়া আমার ভাইয়ের মারধর করছে মসজিদে মাঠের মাঝে ইয়া করিয়া মারধর করছে। এরপর বাড়িতে শুনে যে এমন এমন করছে। তো গেলাম, এটা মসজিদে কোনো কিছু করছে না, কোনো কিছু করছে না, বিভিন্ন ধরনের গালাগালি এসে করছে। এরপর উপাদান বলে এটার মধ্যে আসলো। উপাদানে আমি কিন্তু উপাদান উপাদান কিছু করছে না বলে, যেহেতু একজন উপাদান ইনো তাকে এই ঘটনা করছে, তাইলে আর আমি তো সামনের দিকে সন্ধ্যার সময় মনে করেন আমি কারো যেহেতু আমি মারধর করতে পারি, তা আমি মারধর আমারও করতে পারে। তা আমি যাই একটা থানা বাজে কেস দিছি আর এরপর পুলিশ আইয়া। আপনারা শুনলেন। আর সেখানেই প্রশ্ন যে জাহাঙ্গীর প্রশ্ন তুলেন যে মসজিদের বিষয়ে কেন বাড়ির মহিলাদের টানা হলো। তাছাড়া যেখানে এলাকার গ্রাম প্রশাসন রয়েছে সেখানে কেন পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফ থেকেও তারা জানানো অভিযোগের কোনো সুরাহা করা হয়নি। তিনি জানাচ্ছেন যে পঞ্চায়েত প্রধান ঝুমকি দে মজুমদার এবং উপপ্রধান জাকির হোসেনকে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা পাননি জাহাঙ্গীর হোসেন। তাই বিস্তারিত বিষয়টি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট তিনি সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানান জাহাঙ্গীর হোসেন এবং তার পরিবার। এলাকা যথেষ্ট আতঙ্কে রয়েছেন জাহাঙ্গীর হোসেন এবং তার পরিবারের সদস্যরা। এখন দেখার বিষয় খবর সম্প্রচার হবার পর প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।